তারিখে আমার নাফিসকে আমি অনেক ভয়ে ভয়ে পয়বস্ত করি। আমি সুস্থ মনে আমার নাফিসকে পয়বরে পাঠাতে পারিনি, সঠিক রাস্তা দিয়ে যেতে পারিনি, পানি ভেঙে অনেক কষ্ট করে যেতে হতো। কেন? আওয়ামী লীগের দুঃসন্দের ভয়ে। আরো আমাকে গত অনেকে ঠাট্টা মস্করা করেছে আমরা নাকি দেশের সম্পদ। আমি জানি না আমরা দেশের সম্পদ কিনা। একজন আমার সাথে মস্করা করেছে আমরা নাকি দেশের সম্পদ, আমরা আন্দোলন আছি। কেন আজকে শরীরের মারা রাস্তায় নামবো? আজকে যদি আমার নাফিস জানতো গত মঙ্গলবারে আমার আন্দোলনে এসে পুলিশ আমাকে এত জোরে ধাক্কা দেয়, আমি পিছনে পড়ে আমার সারা শরীর ব্যথা, আমার ভিতরে অস্থির। তাও আজকে আসছে আমি কেন জানেন? আমার নাতিদের সাথে যদি কোনোদিন দেখা হয় বলবে, মা তুমি কি শুধু আমার জন্য কেঁদেছিলে, আমার জন্য আর কিছু করেছো? আমি তো এক অসহায় মা, সেদিন সন্তান নিয়েছিলাম, সেদিন ছিলাম আমি নির্মাতা। আজকে আমি তাদের দ্বারা দ্বারা ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? টাকা না, অর্থ না, আমার সন্তানের বিচার। আমার সন্তানদের যারা খুন করেছে তাদের বিচার চাই, তাদের বিচার চাই। যদি আপনারা বিচার না করতে পারেন তাহলে আপনারা বিকল্প ব্যবস্থা করুন। আপনাদের পদত্যাগ আমরা কেন চাইছি? আপনারা আমাদেরকে বাধ্য করতেছেন। 1 বছর দেখলাম কোনো বিচার পেলাম না। আমি শুনি যে অমুকের আসামি ধরা হয়েছে, অমুকের আসামি ধরা হয়েছে, শুনে খুশি হয়ে আপনাদেরকে মনে মনে ধন্যবাদ জানাই। আমি যদি আজকে জানি আমার নাতিদেরও আসামি ধরা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কিন্তু ধন্যবাদটা কাকে জানাবো? যাকে ধন্যবাদ দিব সে তো আবার আসামিকে ছেড়ে দেয়। আপনারা দয়া করে আসামিটা না ছেড়ে আসামিটাকে ছাড়বেন না। তাকে মাকে মেরে ফেলে আমরা কিসের জন্য বেঁচে থাকবো? আমাদের সন্তানের হত্যাকারীরা যদি আমার নাফিসকে, আমি রিক্সাওয়ালার মুখে শুনেছি, আমি একটা খবর শুনলাম কালকে যে আমার নাফিসকে রিক্সায় কোনো অবস্থায় আরো 2টো গুলি করতে চেয়েছে। সে নাকি এখন সে নির্দোষ, সে নাকি কিছুই বলে নাই। আমি এটা শুনে ভিডিওতে দেখে আমি কথাটা বলছি বারবারে। আমার আহত সন্তানরা রিক্সায় ঘুরেছিল, আমি জানি না তার মনটা কি করতেছিল তখন। আমার সন্তানটা জীবিত ছিল, আমরা যদি ঢুকতে দেওয়া নেই। ওই অবস্থায় একজন পুলিশের কর্মরত ভালো পদক্ষেপ লোক নাকি বলছিল, এটা আমাকে মুরু ভাই বলেছিল আমার বাসায় বসে, যে আরো 2টো গুলি করে, না হলে বাইসা যেতে পারে। তারপরে নাকি আরেকজন পুলিশ বলেছিল আর গুলি করতে হবে না স্যার। আমার সেই ছেলেটা এখন নাকি উনি নির্দোষ। অনেকগুলো আপনাদের আইনের হাত বড়। কোথায় ছিল আপনাদের আইন যখন এই বাচ্চাগুলো আন্দোলনে নামার আগে? আপনারা কোথায় ছিলেন? আজকে আপনাদের ডাকে আমাদের বাচ্চারা গিয়েছিল। আমার নাফিস মাত্র সদ্য এসএসসি পাস একটা বাচ্চা, নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। তার তো আন্দোলনের কথা ছিল না। আমি তো একটা মা হিসাবে আসলে কি করবো, আমার নিজেকে অপরাধী এখন মনে হয়, যেহেতু আমার সন্তানের বিচার পাই না। আমার সন্তানকে আমি দিয়েছিলাম দেশের জন্য। আজকে আমি যেখানে যাই অনেকে আমাকে বলে আমি নাকি গর্বিত মা। আমি ধিক্কার জানাই সেই গর্বিত মাকে, যে মায়ের সন্তানের গুণের কোনো বিচার নাই। কেন বিচার নাই? আজকে যারা ক্ষমতায় আছেন তারা কার রক্তের উপরে ভাড়া দেন? আমার নাফিস 18 তারিখ থেকে আন্দোলনে ছিল, 1 দফা 1 দাবির দিন নাহিদ সাজিদের ডাকে আমার নাফিস চলে গিয়েছিল। আমার নাফিস রাজনীতি বুঝতো না, আমি রাজনীতি বুঝতাম না, কিন্তু যখন দেখতেছে যে দেশের অবস্থা খারাপ, ওর ভাইয়ারা নাকি লিবে হারণ আটকে ফেলেছে, ও আমাকে সবগুলা দেখাইতো, আমি আসলে বুঝতাম না। কিন্তু আজকে আমাদের সন্তানদের জন্য, সেদিন নাফিসের মা পুলিশের ধাক্কায় খারাপ থেকে পড়ছে, করে আমি অনেকটা অসুস্থ, আজকে আমি অনেক অসুস্থ অবস্থায় আসছি। কোথায়? কেউ তো খবর নিল না। যাদের ডাকে আমার সন্তানকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম, 4 তারিখ হয়তো না করেছিলাম, আমি নিজে চাইতাম বাচ্চারা জিত, দেশের পরিবর্তন আসুক। আমার নাফিস বলতো সেদিন হাসিব নজরুল স্যার এত সুন্দর সুন্দর কথা বলতো। আজকে যখন আমরা মারা শুনি যে কোনো সন্তানের আসামি ছেড়ে দেওয়া হয়, এটা কোথায় লাগে জানেন? যেরকম সন্তানটাকে খবর দিয়েছি কলিজায় লাগে। আজকে আমার অনেক কান্না আসা সত্ত্বেও আমি কান্না করতে পারতাছি না। এটাও কেন জানেন? কারণ আমি অনেক অসুস্থ, আমি কান্না করলে হয়তো এখানে পড়ে যাবো, তখন আরেকটা জানো না। কিন্তু আমাদের আকুতি গুলা কাকে শোনাবো? কে শুনবে? আজকে তো আপনারা অনেক আনন্দ আছেন, আমরাও যে আপনারা আনন্দ দেখেন। আমাদের চাহিদা কি? এটা শুনেন, আমরা তো আপনাদের কাছে ক্ষমতা চাই না, কিছু চেয়ারে বসতে চাই না। সন্তানকে পরিবারে কিভাবে আছে কেউ কোনো খবরও নেওয়ার প্রয়োজন মনে করেন না। আমরা চাই বিচার।
সবসময় আন্দোলন করতো। সামনে থেকে ওর বন্ধুরা বলতো পিছনে না পিছনে যান। আমার নাকি যদি জানতো আর মাকে পুলিশ ধাক্কা দিয়েছে, আমার নাকি যে কোনো প্রতিবাদ করতো। কিন্তু কোথায় আমার ছেলেরা, যাদের ডাকে আমার নাকিকে আমি বের করে দিয়েছিলাম, আজকে আমার এত বড় শহীদ সন্তান শহীদ কয় বড় ছুঁয়ে আছে, তাদের মা, তাদের বোন, তাদের বড়, তাদের আপন জন আজকে ওই পুলিশের হাতে লাঞ্ছিত হয়। সেদিন আমি কিচ্ছু বলতে পারি না, আমার গল্প মতো শক্তি ছিল না, এমন ভাবে করেছিলাম আমার হাত খুলে গেছে। আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার তাহলে একটাই, আমার কারোর প্রতি আক্রোশ চাই। আপনারা সম্মানের জায়গা থেকে সম্মান না রাখলে জায়গাটা ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন। যে দায়িত্ব পালন করতে পারবে তাকে দেন। আমার নাতিরা, আমার সন্তানরা রক্ত দিয়ে এসে শহীদ করে এসে স্বাধীন করে গেছে। আপনারা জানেন, আমি যখন হারামকে মুখে পাই, আমার কলেজের রক্ত করে এই দেশে দেখার কেউ নাই, কেউ নাই। আমার জীবিত ছেলেটা শুধু একটা চিকিৎসা নিতে পারে না, ডাক্তাররা তাকে চিকিৎসা দেয়নি। আমি এমনও শুনেছি আমার স্কুলে স্কাউটের মুখে যে আমার নাকি ছোড়ার দিকে যাওয়া জীবিত ছিল, কিন্তু ওকে কোনো ডাক্তার ধরে নাই। কেন ধরে নাই? উপরের আদেশ ছিল সেদিন কোন ছাত্রকে ডাক্তার চিকিৎসা সেবা দিবেন না। এখনো কি আপনারা সেই ব্যবস্থা নিচ্ছেন? আজকে 1 বছর আমি আমার আপনাদের কোনো বিচার দেখি না। আমার শহীদ সন্তানদের, আমার শহীদ ভাইদের, আমার শহীদ বাবা, আজকে যদি একটা বিচার দেখতাম আমি একটু হয়তো শান্তি পেতাম না। আমাদের শহীদদের একটা বিচার করছে। আমার নাফিস তাকে পুলিশের সাথে যেভাবে ছিল অনেক আলোচিত, আমি তো আলোচিত চাই না। আমার সন্তান আমি করে করে পাঠিয়ে দিচ্ছি। আমার সন্তানের খুনের বিচার চাই, আমার সন্তানের খুনের বিচার চাই। তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো জোরে বলো, আমি বলতে পারি না। আমার সন্তানের খুনের বিচার চাই, বিচার চাই, তোমরা বলো, সবাই বলো বিচার 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 চাই। সন্তানকে কর্মদেশে পাঠিয়ে কেনাই রোগের কাছে আসবো। আমি রোগ দিতে পারি না, আমি বৃষ্টি দিতে পারি না, খেতে পারি না, আমি ঘুমাতে পারি না। আমার স্কুল কলেজ ম্যাডামরা বলে আপনার সেই নাতিদের মা আর নেই। কেন নেই? আজকে কেন আমার সন্তানের বিচার পাবো না? আমি কি সন্তানকে সেদিন পানি বের করেছে ভুল করেছিলাম? এখন তো আমার ইচ্ছাই মনে হয় আমি মা হিসাবে আমি যদি আজকে সেদিন যারা আমি একদম একবারে যাচ্ছিল তারা তো সন্তান হারাই নিয়ে, তারা তো সন্তান হারাই নিয়ে, তারা বুঝলে যে হারানো যন্ত্রটা। তারা আজকে আরামে ঘরে আরাম করে আমাদের আজকে যারা সম্মানিত ব্যক্তি আছেন, নিজেকে অনেক সম্মানিত দাবি করেন, তাদের সামনে গেলে বলে শহীদদের অবদান কোথায়? আমার সন্তানদের অবদান কোথায়? আমার ভাই বাবাদের অবদান কোথায়? আমার বাচ্চা বোনদের অবদান। আজকে আমরা একটা বিচার পাই না। একটা ছোট্ট বাচ্চা ঘরে থেকে মারা গেল, যারা আন্দোলনে ছিল, আমার তো মনে হয় আমার নাতিকে টার্গেট করে গুলি করা হয়েছে। না হলে আমার মাঝখানে কিভাবে এত সুন্দর করে গুলি করা হয়? আজকে আমি ডাক্তারের কাছে গেলে আমার একটা করে একটা মেডিসিন চলবে, আমি তো মেডিসিন কিনতে পারি না। আপনারা তো ক্ষমতায় বসে কত আরাম করেন, কত আনন্দ করেন। আমি তো আমার জীবন বাঁচানোর মেডিসিনটা কিনতে পারি না। আমার সন্তান দ্বারা ডাক্তার, আমি বিচার চাই, আমি বিচার চাই। আসামি মনে কেন ছাড়া হয়? আমি এক শহীদের মা হিসাবে যখন শহীদ হয়েছে তাদের সন্তান হিসেবে তারা সবাই কেউ আমার সন্তান, কেউ আমার ভাই, কেউ আমার বাবা। আমি শুধু বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনাদের সবার কাছে শুধু নাতিটাকে অনেক আলোচিত। আমি নাতির মা হিসাবে শহীদদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনারা আরেক খেলা করবেন না, আপনারা আরেক খেলা করবেন না। দয়া করে আজকে আমাদের
আমার আর বড় একটাই চাওয়া, আমি সকল শহীদদের বিচার করে সকল আহতদের তাদের সঠিক মূল্যায়ন চাই। আমাদের জুলাই সনদ পত্র বিচার চাই, বিচার চাই। সবাই আপনাদের বক্তব্য রাখেন শহীদ